গুগলে উত্তর আসবে, জন্মসংখ্যার হারে 1 নম্বর রাজ্য হচ্ছে বিহার। কোন বিহার? যে বিহারে প্রথম এসআইআর হলো। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, এই বাংলা জন্ম হারে শেষের দিকে থাকা একটা রাজ্য, আর বাংলার আগে যেখানে এসআইআর হলো সেই বিহার জন্ম হারে প্রথম একদম থাকা রাজ্য। তাহলে এই বাংলায় 5টার উপর সন্তান দেখলে আপনি নোটিশ পাঠাচ্ছেন, তাহলে বিহারে কেন এই একই অঙ্কে লজিক্যাল ডিসক্রিপেন্সি করলেন না? এই প্রশ্নের উত্তর কে দেবে? আজকে ভেনিস কুমারের সাংবাদিক সম্মেলন হচ্ছিল, দেখছিলাম। ভেনিস কুমারের পলিসি কি বুদ্ধিমান? আমরা সাধারণত যে প্রেস কনফারেন্স গুলো দেখি, আমাদের সিনিয়র নেতারাও আছেন, তারাও প্রেস কনফারেন্স প্রায়ই করে। আচ্ছা, সাংবাদিক সম্মেলনের নিয়ম কি? এখানে সাংবাদিক দাদারাও আছেন। সাংবাদিক সম্মেলনে একটা করে প্রশ্ন সাংবাদিক, মানে নিজের বক্তব্য লেখার পর একটা করে প্রশ্ন সাংবাদিকরা করেন আর একটা করে উত্তর দেয়, এটাই নিয়ম তো। ভ্যানিশ কুমারের পলিসি আলাদা। ও একবার 5টা প্রশ্ন নিচ্ছে সবার থেকে, 5টা 6টা করে, যতক্ষণে নিজের ব্যাগ ভরছে 5টা 6টা করে প্রশ্ন নিচ্ছে, নিয়ে তারপরে উত্তর দিচ্ছে। কিসের চালাকি জানেন? আপনি যদি একটা প্রশ্ন করার পর আমাকে সাথে সাথে উত্তর দিতে হয়, তাহলে আপনার প্রশ্নটা আমি এড়িয়ে যেতে পারবো না। কিন্তু আপনার 5টা প্রশ্ন আমি কাগজে নোট করছি, তারপরে 5টার মধ্যে বেছে বেছে আমার পছন্দের উত্তরটা দিচ্ছি। লোকে ধরতে পারছে না যে আমি 3টে প্রশ্ন কিন্তু উত্তর দিলাম না, 3টে প্রশ্ন আমি ইগনোর করে গেলাম। ভ্যানিশ কুমারের সাংবাদিক সম্মেলন ঠিক এরকম। আমার মনে আছে শেষ প্রশ্ন সাংবাদিক কমল সাহা করেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, যে যারা ম্যাপ তাদের নাম তো উঠে গেছিল, আজকে তাদেরকে আবার যে এই অবস্থায় আপনারা ঝুলিয়ে দিলেন, এটা কি হ্যারাসমেন্ট নয়? ভ্যানিশ বাবু প্রশ্নটা লিখলেন, তার সাথে আরো 4টে প্রশ্ন বুঝলেন, বুঝে বাকি লেজা থেকে একটা প্রশ্ন তুলে উত্তর দিলেন, মুড়োটা রেখে দিয়ে খাওয়া থেকে উঠে গেলেন।